তাহলে এই 5 মিনিটের মধ্যে আমি এই রেসিপিটা কি করে বানালাম মাত্র 250 গ্রাম দুধে এই 1.5 লিটার রাবড়ি। আসুন তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। প্রথমে আমি 2 কাপ যে দুধটা এনেছিলাম সেই দুধটা আমি প্রথমে ফোটাতে দিলাম। আমি যখন প্রথমে ব্যাঙ্গালোর শহরে থাকতে এসেছিলাম তখন আমি এখানে আসার পরে আমি এখানে প্রত্যেক দিনই দুধ ফোটাতাম এবং দুধের প্যাকেটটা ফেলতাম। তো প্রত্যেক দিন আমার তখনকার যে বাড়িয়ালি ছিল, তখন আমি ভাড়া বাড়িতেই থাকতাম, তখন আমার যে বাড়িয়ালি ছিল সে প্রত্যেক দিনই আমাকে জিজ্ঞাসা করতো, তোরা কেন প্যাকেট দুধ খাস এবং প্যাকেট দুধগুলো কেন তোরা খেয়ে খেয়ে ফেলিস, প্যাকেট দুধ শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু তেনাকে আমি কিছুতেই বোঝাতে পারতাম না যে প্যাকেট দুধটা হচ্ছে পাস্তুরাইজ দুধ এবং সেই দুধে পরিচ্ছন্নতা এমনি গরুর দুধ বা মহিষের দুধ যে সমস্ত দুধগুলো খাওয়া হয় হাতে সেটা থেকে অনেক বেশি পরিচ্ছন্ন হয়। তো সে কারণে তেনাদেরকে আমি বুঝিয়ে উঠতে পারতাম না। এবং পুরনো টাইমে দুধ কিন্তু আরও পরিষ্কার ছিল প্যাকেটের দুধ, তবে এখন যদিও দুধ প্যাকেটের দুধ অনেক অনেক বেশি ভেজাল হয়েছে, কিন্তু তখন কিন্তু এতটা ভেজাল ছিল না। কিন্তু প্যাকেটের দুধ এখনও কম্পেয়ার টু অন্য ঘরের দুধের থেকে অনেক বেশি পরিচ্ছন্ন হয়। প্রথমে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। রয়েছে 2 কাপ দুধ, এটা কিন্তু কোনো ফোটানো দুধ নয়। রয়েছে একটু সামান্য পরিমাণে জাফরান, রয়েছে একটু পেস্তাটা ছাড়ানো, রয়েছে একটু গুঁড়ো দুধ, রয়েছে চিনি, এখানে 1 বাটি চিনি রয়েছে, আর রয়েছে কর্নফ্লাওয়ার, আর রয়েছে পাউরুটি মানে ব্রেড, 3টে পাউরুটি রয়েছে। এই দিয়েই আজকে তৈরি হবে আমার ইনস্ট্যান্ট রাবড়ি। প্রথমে আমি 2 কাপ যে দুধটা এনেছিলাম সেই দুধটা আমি প্রথমে ফোটাতে দিলাম। এবারে আমি এখানে দেখুন একটা বাটির মধ্যে যে গুঁড়ো দুধটা এনেছিলাম, এখানে অ্যারাউন্ড 2 স্পুন মতন গুঁড়ো দুধ ছিল, সেই গুঁড়ো দুধটা দিলাম এবং গুঁড়ো দুধটাকে আমি একটু গরম জল দিয়ে প্রথমে এটা গুলিয়ে নিচ্ছি। তো সেই আন্টিকে আমরা আম্মা বলতাম, আম্মা মানে হচ্ছে মা। তো সেই আন্টি আমাকে বললো, তাহলে তুই একদিন আমাকে এরকম তোদের প্যাকেট দুধ দিয়ে একটা মিষ্টি করে খাওয়াস তো। আমি বললাম, তুমি তোমার যে গরুর দুধ আছে সেটা দিয়ে আমাকে একটা মিষ্টি করে খাও। বললো, গরুর দুধে মিষ্টি ভালো আমি করতে পারি না, গরুর দুধে ভালো মিষ্টি হয় না, আমি একটু করে গুঁড়ো দুধের মিষ্টি করি। তখন আমি বললাম, প্যাকেট দুধ আর গুঁড়ো দুধ এই দুটো মিশিয়ে আমি তোমাকে একটা মিষ্টি করে খাওয়াবো। তো সেই মিষ্টি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই গুলে গেল এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 স্পুন মতন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা এবং দুধটা এই দুটো কিন্তু মিশে গিয়ে একটা সুন্দর দুধটাকে আরও বেশি গাঢ় করবে। আপনারা যদি কোনো রকম গুঁড়ো দুধ না দিয়ে ওই যে ফোটাচ্ছিলাম ওই দুধ থেকে আরেকটু দুধ তুলে নিয়ে করতে চান সেটাও করতে পারেন, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়াতে হবে। মানে এটা আমি 2 স্পুন দিলাম, ওখানে 3 স্পুন দিতে হবে। এবারে আমি এর মধ্যে এই যে একটু জাফরান, সামান্য একটু দেখুন পরিমাণটা, এই সামান্য জাফরানটা দিয়ে এই দুধটাতে কালারটা আসবে সুন্দর এবং রাবড়ির একটা নিজস্ব কালার হয়। 15-20 মিনিট মতো এটা এইভাবেই রেখে দেব। এবারে দেখুন এখানে এই যে দুধটার দেখুন সর পড়েছে। রাবড়ি বানাবার সময় সরটা কিন্তু সবসময় এরকম সাইডে সাইডে আপনারা তুলতে থাকবেন, তাহলে কি হবে, রাবড়ির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। যেহেতু আজকে আমি ইনস্ট্যান্ট রাবড়ি বানাবো সেই কারণে আমি কিন্তু ব্রেডের ব্যবহার করব। কিন্তু আপনারা যদি অথেন্টিক স্টাইলে রাবড়ি বানান তাহলে কিন্তু রাবড়ির স্বরকে এরকম ধীরে ধীরে সাইডে তুলে তুলে অনেকক্ষণ সময় ধরে রাবড়িটা কিন্তু বানাতে হবে। কিন্তু আমাদের হাতে যেহেতু এখন সময় অত্যন্ত কম, সেই জন্য আমি আজকে আপনাদেরকে রাবড়ি বানিয়ে দেখাবো এবং সেই রাবড়িটা হবে মাত্র কাপ মানে 250 গ্রাম দুধে আমি বানাবো 1.5 লিটার রাবড়ি। কি করে বানাবো সেই 1.5 লিটার রাবড়ি সেটা দেখতে আপনারা পুরো আমার ভিডিওটার সাথে থাকবেন। এবারে আমি যে এই যে 3টে পাউরুটি এনেছিলাম এই পাউরুটির ধারগুলো আমি কেটে নেব। এটা কিন্তু রাখলেও কোনো ক্ষতি হবে না,
কিন্তু এই কারণেই কেটে নেব, এটা যদি থাকে, যেহেতু দেখুন ধারগুলো একটু পাউরুটির পুড়ে পুড়ে যায়, সেই কারণে কি হয়, এই যে এটা দিলে কি হবে, এর কালারটা রাবড়ির একটু চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে আমি ধারগুলোকে সম্পূর্ণ একবার ভালো করে কেটে নিচ্ছি। এবারে এটাকে মাঝখান দিয়ে কেটে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়ে একদম ফ্রেশ একটা ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এটা কিন্তু আমি ফ্রেশই বানাই। আরও সর কিন্তু পড়ে গেছে, এই সরগুলো কিন্তু যখন রাবড়ির সাথে মিশবে তখন কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। রাবড়ি মানেই কিন্তু একদম সর দিয়েই তৈরি করা হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আপনারা যদি মিষ্টি আরও বেশি খান তাহলে আরও অনেক বেশি মিষ্টির কিন্তু ব্যবহার করবেন, কিন্তু চিনিটা গোলাবার সময় আমি কিন্তু সরটাও একসাথে দেখুন গুলিয়ে যাচ্ছি। এই যে ব্রেড ক্রাম্বসটা দেখুন একদম ফ্রেশ ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এবারে এই যে পেস্তাগুলো এনেছি এগুলো আমি একটু ছোট করে কেটে দিই। এই প্রসঙ্গে বলি, আপনারা যদি কোনো ড্রাই ফ্রুটস কাটতে চান, সেই ড্রাই ফ্রুটসকে একটুখানি সময় আপনারা ফ্রিজের মধ্যে মানে একটু ময়েশ্চার জায়গার মধ্যে রেখে দেবেন, তাহলে কি হবে, ড্রাই ফ্রুটস কাটা কিন্তু অত্যন্ত সোজা হবে। তাহলে এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘর, এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে প্রোফাইল পারমিতা সুর এবং ফেসবুকে পেজ হচ্ছে পারমিতার পাকঘর, এই সবগুলোকেই কিন্তু আপনারা একদম সুন্দর করে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এইভাবে আমি এটা কেটে নিচ্ছি। এবারে দেখুন এই যে চিনি, দুধ এবং সর এবং দুধটা কমে অনেকটাই গাঢ় হয়ে গেছে, কিন্তু এটাকে আরও গাঢ় করার জন্য আমি যে দুধ এবং কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার এবং জাফরান দিয়ে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম, সেই ঘোলটাতে দেখুন যথেষ্ট ভালো একটা কালার এসে গেছে, ওই সামান্য 2-1 টুকরো জাফরানের জন্য। এবারে দেখুন এটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা দুধটাকে কিন্তু ঘন করতে সাহায্য করবে। এই যে এইভাবে সব সময় দুধ বা কোনো কিছু কেক ইত্যাদি বানাবার সময় সব সময় 1 রাউন্ডে যদি ঘোরান তাহলে সেই খাবারটা কিন্তু একদম সফট হবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার পেজ এবং আমার প্রোফাইল এবং তার সাথে সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে যেহেতু এটা ইনস্ট্যান্ট রাবড়ি এবং লাচ্ছেদার রাবড়ি আমি বানাবো, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ব্রেড ক্রাম্বসটা আমি বানিয়ে নিয়ে আসলাম, সেই ব্রেড ক্রাম্বসটা 1 বাটি পুরো ব্রেড ক্রাম্বস তৈরি হলো মাত্র 3টে পাউরুটি দিয়ে, এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু একটা খাবার হবে। এবং এটা গাঢ় হয়ে গেলেই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে মাত্র 250 গ্রাম দুধে আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতেই খুব নামি দামি মিষ্টির দোকানের মতন মিষ্টি রাবড়ি, যে রাবড়িটার ওয়েটটা হবে প্রায় 1.5 কিলো, মানে 1.5 লিটার। তো সেই মিষ্টিটা কিভাবে এটা 1.5 লিটার হচ্ছে সেটা দেখার জন্য আপনারা কিন্তু আমাকে অবশ্যই ফলোতে রাখবেন এবং ভিডিওটা পুরোটাই দেখবেন, কেননা আমার যে গল্পটা রয়েছে তার টুইস্টটা কিন্তু একেবারেই শেষে আসবে, কারণ এটা শেষ ছাড়া বলা কোনো মতেই যাবে না, সেটাও কিন্তু একটি রহস্য। এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে একটু সামান্য পরিমাণে ঠান্ডা হতে দেব। এই যে 3টে এখানে আমি বাটি এনেছি, এই 3টে বাটি 500 গ্রামের যে খুঁড়ি হয় ঠিক সেম খুঁড়ির মাপে। তো প্রত্যেকটা বাটিতে যদি আমি, আপনারা যখন দই কেনেন তখন দেখবেন একটু পরিমাণে কম থাকে, তাহলে ঠিক সেইভাবেই যদি আমি এই কটোরাগুলো ভরে দিই তাহলে আপনারা দেখবেন মাত্র 250 গ্রাম দুধেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সুন্দর সুস্বাদু 1.5 লিটার রাবড়ি। তাহলে আমি এপিসোডের শুরুতেই বলেছিলাম যে মাত্র 250 গ্রাম দুধে কি করে বানিয়ে নেবেন আপনারা 1.5 লিটার রাবড়ি,
সেটা দেখতে পুরো ভিডিওটা দেখলেন। আপনারা যারা যারা এই পর্যন্ত টিকে রইলেন আমার রেসিপির সাথে এবং রয়েছেন, তারা অবশ্যই আমার যে চ্যানেলটিকে এবং আমার প্রোফাইলটিকে লাইক করতে ভুলবেন না। এটাকে ডেকোরেশনের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু একটু করে, এটা হচ্ছে মিল্ক মেড। বেশি দেবার কিন্তু দরকার নেই, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া রয়েছে। এর মধ্যে কিন্তু বেশি মিল্ক মেড দিলে এটা কিন্তু খেতে ভালো হবে না, সেই কারণে এই অল্প অল্প কিন্তু আমি মিল্ক মেডটা ওপর থেকে এরকম একটু একটু করে দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি কতকগুলো যে পেস্তাগুলো আমি কেটে আনলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো। আমি শুধু পেস্তা দিয়েই করছি, কারণ সাধারণত রাবড়িতে ড্রাই ফ্রুটস বলতে পেস্তাই দেওয়া হয়। আপনারা অন্য কিছু দিতে চাইলে সেটাও দিতে পারেন। এবারে এই যে রাবড়িটা তৈরি হয়ে গেল, এই রাবড়িটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। কোনো ঢাকা দেবার কিচ্ছু দরকার নেই, এইভাবেই রেখে দেবো। আমি প্রথমে এটাকে একটু নর্মাল টেম্পারেচারে আনবো, তারপরে এটা এইভাবেই রেখে দেবো। আপনারা যখন খাবেন তখন বার করে আপনারা এটা খাবেন। কিন্তু আমি আপনাদেরকে 1-1.5 ঘন্টা পরে বার করে দেখাবো এটা সত্যিই কতটা সুন্দর হলো। প্রায় 2 ঘন্টা পরে দেখুন আমি এটা বার করেছি এবং একদম চিল ঠান্ডা হয়ে গিয়েছে। দেখা যাক রাবড়িটা কীরকম জমলো, তার জন্য আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাবো। প্রায় 2 ঘন্টা পরে দেখুন আমি এটা বার করেছি এবং একদম চিল ঠান্ডা হয়ে গিয়েছে। দেখা যাক রাবড়িটা কীরকম জমলো। দেখুন রাবড়িটা দেখছেন কি অপূর্ব সুন্দর তৈরি হয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই অপূর্ব সুন্দর রাবড়িটা কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই সেই রাবড়ি যেটা আমি আম্মাকে খাইয়েছিলাম, বলেছিল দুর্দান্ত দুর্দান্ত।